সাম্প্রতিক সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৩ নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে। এটি চাঁদের উদ্দেশ্যে ভারতের তৃতীয় অভিযান। চন্দ্রযান-৩-এর গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু। এই যাত্রায় তাদের চাঁদে পৌঁছতে সময় লাগবে ৪০ দিন। চন্দ্রযান-৩-এর অভিযান সফল হলে ভারত হবে চাঁদের বুকে অবতরণ করা চতুর্থ দেশ। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে নামতে সফল হয়েছে। আজ থেকে ৫০ বছর আগে আমেরিকার চাঁদে যেতে সময় লেগেছিল মাত্র ৪ দিন। কিন্তু এই আধুনিক যুগেও ভারতের চাঁদে যেতে ১০ গুণ বেশি সময় লাগছে কেন, এবং চাঁদে গিয়ে আসলে ভারতের কাজ কি সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভারতের মহাকাশ গবেষণার স্বপ্নদ্রষ্টা এবং পথিকৃৎ ছিলেন বিক্রম সারাভাই। ১৯৫০-এর দশকে বিক্রম সারাভাইয়ের লক্ষ্য ছিল মহাকাশ গবেষণায় ভারতকে পৃথিবীর সবচেয়ে সেরা জায়গায় নিয়ে যাওয়া। সেজন্য ভারতের প্রথমেই দরকার ছিল একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু তৎকালীন ভারত সরকারের কাছে মহাকাশ গবেষণা অতটা জরুরি ছিল না। ব্যাপারটা স্বাভাবিকও ছিল, কারণ তখন ভারতে দুর্ভিক্ষ, দারিদ্র্য, সীমান্ত সংঘাত সহ নানা বিষয় মোকাবেলা করতে হচ্ছিল। সকল ধরনের বাধা সত্ত্বেও বিক্রম সারাভাই বিজ্ঞানীদের একটি দল তৈরি করলেন এবং দক্ষিণ কেরালায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে জওহরলাল নেহরু ভারতের মহাকাশ গবেষণার দায়িত্ব ভারতের অ্যাটমিক এনার্জি বিভাগের হাতে ছেড়ে দেন। তৎকালীন সময়ে এই বিভাগের সচিব ছিলেন হোমি ভাবা। হোমি ভাবা পরের বছর বিক্রম সারাভাইকে চেয়ারম্যান করে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা ইনকোস্পার নামের একটি সংস্থা গড়ে তোলেন। পরবর্তী কয়েক বছরের মধ্যেই সেই ইনকোস্পারই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসরো ১৯৬৩ সালে থাম্বা নামের ছোট্ট একটি গ্রাম থেকে প্রথম রকেট উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মহাকাশ যাত্রার সূচনা ঘটায়। ২০০৮ সালে ইসরো চন্দ্রযান-১ উৎক্ষেপণ করেছিল। যে মহাকাশ সংস্থা একসময় বাইসাইকেলে করে রকেটের যন্ত্রাংশ পরিবহন করত, তারা যখন চাঁদের উদ্দেশ্যে পুরোদস্তুর একটি মহাকাশযান উৎক্ষেপণ করল, তখন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। সেই অভিযান সফল হবার পর ইসরো মঙ্গল অভিযান এবং চন্দ্রযান-২ মিশন সম্পন্ন করে। পরবর্তীতে ইসরো একটি রকেটে সবচেয়ে বেশি স্যাটেলাইট প্রেরণ করে বিশ্ব রেকর্ড করে ফেলে, যা টানা ৪ বছর অটুট ছিল। ইসরো ৫ বছরে ১৯টি দেশের ১৭৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ১৪ জুলাই ইসরো মহাকাশে পাঠিয়েছে চন্দ্রযান-৩। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দিয়েছে চন্দ্রযান-৩। একটি LVM-3 রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযানটিকে উৎক্ষেপণ করা হয়েছে। এবারের চন্দ্র অভিযানে থাকছে একটি ল্যান্ডার ও একটি রোভার। ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে ল্যান্ডারটির নাম রাখা হয়েছে বিক্রম, আর রোভারটির নাম প্রজ্ঞান। ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করবে আর রোভার চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। ল্যান্ডারটি আগস্টের ২৩-২৪ তারিখে চাঁদের পিঠে নামার কথা রয়েছে। ২০১৯ সালে চন্দ্রযান-২ ঠিক চাঁদের মাটি ছোঁয়ার সময়ে ল্যান্ডার রোভারটি ধ্বংস হয়ে যায়। তবে চন্দ্রযান-২ এর সেই অরবিটার এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেজ স্টেশনে নিয়মিত তথ্য পাঠিয়ে চলেছে। চন্দ্রযান-৩ অভিযানেও চন্দ্রযান-২ এর সেই অরবিটারটিকে ব্যবহার করা হবে বলে ইসরো জানিয়েছে। তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার রোভারটির অবতরণ করার কথা চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু অঞ্চলে, যে জায়গাটি সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায় না। এই অঞ্চলে কোনো চন্দ্রযান অবতরণ করানো খুবই কঠিন একটি কাজ। সাধারণত চাঁদের বিষুবরেখা অঞ্চলটি নিরাপদে অবতরণের জন্য আদর্শ, কিন্তু ওই অঞ্চল নিয়ে ইতোমধ্যেই অনেক গবেষণা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলেই তাদের সকল অভিযান পরিচালনা করেছে। চাঁদে অবতরণের জন্য সবচেয়ে কঠিন অংশটি বেছে নেওয়ার পেছনে ভারতের বিশেষ বৈজ্ঞানিক স্বার্থ আছে। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের ঝুঁকি যেমন বেশি, তেমনি বৈজ্ঞানিক আবিষ্কারের সম্ভাবনাও এই অঞ্চলেই সবচেয়ে বেশি। ভারত যদি গুরুত্বপূর্ণ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে চায়, তাহলে তাদেরকে চাঁদের দক্ষিণ মেরুর মতো কোনো অঞ্চলেই যেতে হবে। ভারতের প্রেরিত চন্দ্রযান-১ ২০০৮ সালে চাঁদের দক্ষিণ মেরুতেই পানির সন্ধান পেয়েছিল। উৎক্ষেপণের ৪০ দিন পরে চাঁদের মাটিতে নামার কথা ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান-১ এই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিল ৭৭ দিন।
আর চন্দ্রযান 2 এর সময় লেগেছিল 48 দিন। অথচ নাসার প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান অ্যাপোলো 11 মাত্র 4 দিনেই চাঁদে পৌঁছে গিয়েছিল। অ্যাপোলোর 3 মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্স পৃথিবীতে ফিরে আসে উৎক্ষেপণের 8 দিনের মাথায়। এখন প্রশ্ন আসতে পারে, 1969 সালে যে দূরত্ব অতিক্রম করতে আমেরিকানরা সময় নিয়েছিল মাত্র 4 দিন, 50 বছর পরে এসেও কেন সেই দূরত্ব অতিক্রম করতে ভারতীয়দের 40 দিন সময় লাগছে? এর পেছনের মূল কারণটা হলো বাজেট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অত্যন্ত সস্তায় মহাকাশ অভিযান পরিচালনার জন্য বিখ্যাত। ভারতের চন্দ্রযান 3 মিশনে খরচ ধরা হয়েছে মাত্র 650 কোটি রুপি। বলিউডের বেশ কিছু সিনেমারও এই পরিমাণ বাজেট থাকে। অন্যদিকে 1969 সালে নাসার চাঁদে যেতে খরচ হয়েছিল $355 মিলিয়ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12,000 কোটি রুপির কাছাকাছি। এছাড়া নাসার মঙ্গল গ্রহ অভিযানের জন্য খরচ হয়েছিল $671 মিলিয়ন। অন্যদিকে ইসরোর মঙ্গল অভিযানে খরচ হয়েছিল মাত্র $74 মিলিয়ন। মার্কিনরা চাঁদে যাওয়ার সময় জ্বালানি সহ অ্যাপোলো 11-এর ওজন ছিল প্রায় 2800 টন। কিন্তু ইসরো যে রকেট উৎক্ষেপণ করেছে তার জ্বালানি সহ ওজন মাত্র 640 টন। অ্যাপোলো 11-এর মোট ওজনের 80% ছিল জ্বালানি। অ্যাপোলোর ল্যান্ডার ঈগল চাঁদে অবতরণ করতে, চাঁদের বুকে গবেষণা করতে, ল্যান্ডার যান অরবিটারে ফিরে আসতে এবং সবশেষে পৃথিবীতে ফিরে আসতে বিপুল পরিমাণ জ্বালানির দরকার ছিল। অন্যদিকে ইসরো চেষ্টা করছে পৃথিবীর মধ্যাকর্ষণ ব্যবহার করে খুব সামান্য পরিমাণ জ্বালানি খরচ করেই যেন তারা চাঁদে পৌঁছাতে পারে। এই পদ্ধতির কারণে রকেটটি সরাসরি চাঁদের দিকে যাওয়ার পরিবর্তে এটি পৃথিবীর চারপাশে একটি দীর্ঘ বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তারপরে ধীরে ধীরে চন্দ্রযানটি চাঁদের দিকে আগাতে থাকবে এবং এক পর্যায়ে চাঁদে অবতরণ করবে। আর সে কারণেই চন্দ্রযান 3 চাঁদে পৌঁছাতে অ্যাপোলো 11-এর তুলনায় প্রায় 10 গুণ বেশি সময় নেবে। ভারত চাঁদের বুকে যে রোভার অবতরণ করাবে সেটিতে মূলত 5টি যন্ত্র থাকবে। এসব যন্ত্রের মূল লক্ষ্য হল চাঁদের মাটির প্রাকৃতিক চরিত্র অনুসন্ধান করা, এর আশেপাশের বায়ুমণ্ডল সংক্রান্ত বিশ্লেষণ করা এবং চাঁদের মাটির নিচে কি হচ্ছে তা খুঁজে দেখা। ভারতীয় বিজ্ঞানীরা আশা করছেন তারা নিশ্চয়ই নতুন কিছু খুঁজে পাবেন। চন্দ্রপৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করে চাঁদের বয়স আবিষ্কার করারও চেষ্টা করা হবে বলে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে চাঁদের দক্ষিণ মেরু হল এমন এক এলাকা যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। সে কারণে এসব অঞ্চলে তীব্র ঠান্ডা বিরাজ করে। এমনকি এখানকার তাপমাত্রা -250 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। তাছাড়া চাঁদের বুকে থাকা সবচেয়ে বড় বড় গর্ত এবং গিরিখাতগুলোও এই অঞ্চলে অবস্থিত। এসব এক একটি গর্ত আমাদের পৃথিবীর সাগর উপসাগরের মতো বিস্তৃত। এসব কারণেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা এবং এখানে গবেষণা পরিচালনা করা অনেক কঠিন। এত তীব্র ঠান্ডায় ল্যান্ডার রোভারের যন্ত্রপাতি ঠিকমতো কাজ নাও করতে পারে। শুধু ভারতই নয়, চীন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়ার মতো দেশগুলো নতুন করে চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতগুলো দেশ আবারও চাঁদে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন এবং চাঁদের মাটিতে আসলে কি আছে যার জন্য চাঁদের প্রতি মানুষের নতুন করে কৌতূহল বাড়ছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।